ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা দেখো, আমি একটা সম্পূর্ণ হার্বাল ফ্ল্যাগ তৈরি করার চেষ্টা করলাম বাড়িতেই। আজ এই ফ্ল্যাগ বাড়িতেই উত্তোলন করব। তোমরা সকলেই পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, আজ ইন্ডিপেন্ডেন্স ডে, সকলেই জানো তোমরা। তাই আমরা সকলেই মিলিত হচ্ছি এই 15 আগস্ট উপলক্ষে স্বাধীনতা দিবসের উদযাপন করতে। তাই এক একজন এক একভাবে উদযাপন করতে ব্রতী হয়েছে। তাই আমিও আমার রান্নাঘরের মধ্যেই পতাকাটা তৈরি করে ফেলছি। দেখো আমি এই পতাকাটা কিভাবে তৈরি করলাম। ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে কুমড়ো পাতা দিয়ে সবুজ কালারটা করে নিলাম, সাদা অংশটা করে নিয়েছি শুধু ময়দা দিয়ে, আর গেরুয়া অংশটা তৈরি করলাম ময়দা আর একটু ফুড কালার সামান্য দিয়ে। আর অশোক চক্রটা বানিয়ে নেব 5 ফোড়ন দিয়ে। আর পাশে যেটা স্ট্যান্ড দেওয়া হবে, পতাকাটা যেখানে লাগানো হবে, সেটা বিস্কুট দিয়ে তৈরি করলাম। সম্পূর্ণটাই হার্বাল। আমি চেষ্টা করলাম স্বাধীনতা দিবসে এই পতাকাটা বানানোর জন্য। আমার খুব ইচ্ছে করছিল যে রান্নাঘরে এসে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেকে পালন করা যায়। তাই আমি সেটাই করলাম। এই 15ই আগস্ট 1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছে। তাই আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আজও কি আমরা স্বাধীন বন্ধুরা? বলুন তো। আরজি করের যে মৃত্যু ঘটনা 2024-এ এসেও দেখতে হচ্ছে যে আমাদের ডাক্তার মারা যাচ্ছে রেপ কেসে। সত্যি আমরা মেয়েরা কোথায় স্বাধীন বলুন তো? আজ আমাদের ঘরের মেয়েরা ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার কত কি না হচ্ছে, কিন্তু তারা সেফ কোথায়? তাই সারা কলকাতা জুড়ে প্রতিবাদ হচ্ছে। কাল রাতে সকলেই ধর্নায় বসেছিল, আমাদের বাড়ির মেয়েরাও ধর্নায় গিয়েছিল, কারণ আমাদের বাড়ি থেকেও একজন ডাক্তার হতে যাচ্ছে। কিন্তু তারা আজ সেফ কোথায় বন্ধুরা? তাই আমাদের সকলেরই কিছু না কিছুভাবে প্রতিবাদটা করা উচিত। তাই আমি যতটা পারলাম এভাবে প্রতিবাদ করলাম। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা কাল গেছিল ধর্নাতে। ওরা বলছিল হ্যাঁ সত্যি আমাদের প্রতিবাদটা করা দরকার, কারণ আমাদের বাড়ির মেয়েরাও আজ ডাক্তার হতে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে। তাদের কর্ম জায়গায় যেন সঠিকভাবে থাকতে পারে, সেটা নিয়ে সত্যিই প্রতিবাদ করা উচিত। তাই আশা করব সকলেই প্রতিবাদ করো, এটাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের এই স্বাধীন ভারতবর্ষ তৈরি করতে গিয়ে যারা যারা এই স্বাধীনতায় রক্ত দিয়েছে, তাদের কথা আমরা সকল সময়ই স্মরণ করব। কোনো দিনই তাদেরকে আমরা ভুলব না। তারা আজ রক্ত দিয়েছেন বলেই আমরা আজ এই দেশে বসবাস করছি সুন্দরভাবে। কিন্তু তার মধ্যেও যে কত ভুল ত্রুটি আছে, সেইগুলিও আমাদেরকে শুধরে নেওয়াই আমাদের ধর্ম। এটা নিয়েই আমাদের বাঁচতে হবে। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা। আবারও বলছি তোমাদের নমস্কার।